নমস্কার বন্ধুরা, আজকে আবারও এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে মোটামুটি 5:30টায় সকালে ঘুম থেকে উঠেছি। তারপর উঠে প্রথমে ছাদে গেছি। ছাদে গিয়ে যেটুকু ফুল ফুটেছিল তুললাম, নিচের বাগান থেকেও তুলে নিয়ে এলাম, কারণ আজকে একটু যাব দক্ষিণখণ্ড কালীবাড়ি, তো একটু ফুল নিয়ে যাব মায়ের পুজোর জন্য। তো ফুল তুলে পরে আমি স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে আর ছোটো মেয়ে বিহুকে নিয়ে যাব, তো ওকেও রেডি করলাম। আমরা সকালবেলা বেরোচ্ছি মোটামুটি 7টা, কারণ আজকে বিহুর চুলগুলো ঠাকুরকে দেব। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা দক্ষিণখণ্ড কালীবাড়িতে পৌঁছে গেলাম। বসেছিলাম যে সেবায়েতের ওখানে থালিটা সাজিয়ে নেব পুজোর, তারপর মন্দিরে গিয়ে পুজো দেব, যেহেতু বললো 8:30টার পর আর কি পুজো শুরু হবে। তো আমরা পুজোর থালি সাজিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে। প্রথমে নিত্য সেবা হলো, তখন একটু ওয়েট করলাম, তারপর ফার্স্ট আমরাই পুজো করালাম। এই যে বিহুকে নিয়ে ঘন্টা বাজাচ্ছিলাম। তারপর প্রণাম করে আমরা রওনা দিলাম। ওই মন্দিরের পিছনে একটা পুকুর আছে, প্রথমে ওই পুকুরটাতে গেলাম, কারণ এই 3 বছর আগে এসেছিলাম যখন বারবি আমার বড় মেয়ে সমৃদ্ধির চুল দিয়েছিলাম, তখন এই পুকুরটা জলে আর বেশি ভর্তি ছিল, আর অনেক মাছ আছে, পাঙাশ মাছই আছে মনে হয়। তো খাবার দিলে না এক ঝাঁক করে মাছ চলে আসে কাছে। আমাদের এখানে সমস্ত কাজ হয়ে গেল, তারপর আমরা বাড়ি ফিরছিলাম। তো রাস্তায় বিহুর খিদে পেয়ে গেছিলো, ওর জন্য বাড়ি থেকে সকালে একটু সুজি বানিয়ে এনেছিলাম। প্রথমে সুজিটা খাইয়ে দিলাম, তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে আমার বর অর্ডার করেছিল গিয়ে ইডলি আর ছোলা ভটোরা। সেখানে খাবারটা খেয়ে আমরা গেলাম সেলুনে। সেখানে নাপিতের কাছে বিহুর চুলটা কাটা হলো। তবে বিহু কিন্তু খুব শান্তভাবে ছিল, একটু ডিস্টার্ব করেনি চুল কাটার জন্য, তাই নাপিতের কাটতেও কোনো অসুবিধা হয়নি। ওর বাবার কোলে বসেই চুলটা কাটলো। আমরা বাড়ি চলে এলাম চুল কাটিয়ে নেওয়ার পর। তো বাড়ি এসে আজকে বারবিকেও বলেছিলাম ওর চুলটা একটু ছোট করে কেটে দেব। তো আমরা বাড়ি ফিরে প্রথমে ড্রেস চেঞ্জ করলাম, তারপর বারবির চুলটা কেটে দিই, কারণ দুজনকে একসাথে স্নান করিয়ে দেবো। তো বারবি বলছিল বেশি ছোট করে কাটবে না, কিন্তু আমি বললাম যেহেতু গরম পড়েছে আর চুলের যত্নও নিতে খুব একটা পারিস না তুই, তাহলে চুলটা একটু ছোট করে কেটে দিই। যাকে স্কুল খুলবে জুন মাসে, তখন চুলটা একটু বড় হয়ে যাবে। তাই চুলটা একটু বেশ কান বরাবর কেটে ছোট করলাম। আমি বারবি চুল কাটছিলাম আর বিহু ঘুরে বেড়াচ্ছিল। বারবি কিন্তু বকুনি খায়, ও খুব ডিস্টার্ব করে, আর সে তুলনায় বিহু খুব শান্ত হয়ে বসে থাকে, ও একদমই ডিস্টার্ব করে না। তো এক সাইডটা কাটা হয়ে গেছে, এবার এই সাইডটা কেটে নেব। চুলটা আমার প্রায় কাটা কমপ্লিট। এবার বারবিকে বললাম ওকেও শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিই, আর বিহুকেও যেহেতু গোটা গায়ে চুল লেগে গেছে, তো তার জন্য দুজনকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে দেবো। বারবির এতগুলো চুল বের হলো কাটার পর, আর বারবির এটা হচ্ছে লুক চুল